জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ড্রেন বন্ধ করে নয়া কালভার্ট নির্মাণের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ কৃষকদের। ঘটনা কমলপুরের উত্তর হালহালি এলাকায়। কৃষকরা এদিন উত্তর হালহালি এলাকায় কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। জানা যায়, কমলপুর এরার পার থেকে আমবাসা পর্যন্ত দীর্ঘ ৩৯ কিলোমিটার রাস্তাটি জাতীয় সড়কে উন্নীত করার জন্যই ৯৪ কোটি টাকার কাজের বরাত পায় একটি নির্মাণ সংস্থা। যথারীতি নির্মাণ সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করে। উত্তর হালহালি এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়, কিন্তু জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টি হওয়ার সাথে সাথে বহু কৃষকের ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে কৃষকদের লাগানো ধান নষ্ট হয়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে এলাকার কৃষকরা মঙ্গলবার সকালে উত্তর হালহালিতে কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ। পুলিশ কথা বলে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার ম্যানেজারের সাথে, এবং বুধবার বিকেলের মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে কৃষকদের আশ্বাস দেয় পুলিশ। তারপর কৃষকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। কালভার্টের এইখানে বিস্ফোরণে রাস্তা ব্লক করে রেখে দিচ্ছে জলের রাস্তাটা। এই কারণে 60 কানি 70 কানি একটা হয়ে গেছে, প্লাডের মতো একটা সৃষ্টি হয়েছে। এই কারণে জল শূন্য মধ্যে নিষ্কাশন না কারণে ট্র্যাক্টর বাইতে পারতেছে না, শূন্য মতো রোয়া দিতে পারছে না, যেটা রোয়া দিতেছে এটা প্রসার বাদ ধরছে। এই কারণে আমরা রাস্তা অবরোধ করছিলাম। এখন এখন এরা কথা দিচ্ছে যে ঠিক করে দিব, এই কারণে এখন রাস্তা অবরোধ প্রত্যাহার করে দিচ্ছি। রাস্তার কালভার্টটা ভাঙার পর থেকে আমরা জলে লাগিয়া আমরা গৃহস্থ করতে পারতেছি না। প্রায় 100-150 খানি জমি জলের তলে হয়ে গেছে। তখন একটু বৃষ্টি হইলেই জল জমিয়া জায়গা রোয়া দেখেন এটা পড়ছে হচ্ছে একদম শেষ সবাই। এটার জন্য আমরা চাইছি রাস্তাটা ঠিক করে আমরা জল ভাসটা দিয়া দিলে তো এরা সকালে 8টার সময় আমরা গাড়ি আটকাইছি, অক্ষণ আইসে আইয়া কইছে কালকে 5টার দিক থেকে আমরা রাস্তা চালু করে দিব, জল পাস দিয়া দিব। এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন। এতে করে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। এখন দেখার বুধবারের মধ্যে কৃষকদের দাবি পূরণ হয় কিনা। শান্তন টিভি।